অপরাধীদের শাস্তি চাই। সত্যিই কি অপরাধীরা শাস্তি পাবে? শাস্তি হবে। আশা করছি তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি হচ্ছে এখন। বাট তোমরা যদি না জেনে থাকো তাহলে বলি, আরজি কর হসপিটালে একটা মহিলা ডক্টরকে রেপ করে মারা হয়েছে। বাট তারা যদি ধরা পড়ে যায় তাদের কি শাস্তি হবে আমরা যেরকম চাই? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী যতদিন ওই গদিতে বসে থাকবে আমাদের মায়েরা বোনেরা, বাট তারা কি কোনোদিন স্বাধীনতা পাবে? সো বন্ধুরা, আমি কিন্তু ভেবেছিলাম যে পিসিকে নিয়ে আর ভিডিও বানাবো না, কিন্তু ওনার এমন এমন কথা শুনে আমাদের এমন খারাপ লাগে যে পিসিকে নিয়ে ভিডিও বানাতেই হবে। বাট গাইস, আজ আর ইন্ট্রো দিতে ইচ্ছা করছে না। সো গাইস, চলো ভিডিও স্টার্ট করা যাক। আজকে তোমাদেরকে দেখাবো যে পিসির কিছু এমন কথা যেগুলো আমাদের শুধু রাজ্যটা নয়, আমাদের দেশটাকেও অপমানিত করা হয়। সো ভিডিও শুরুর আগে তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ভিডিও এবং এই চ্যানেল কোনো পার্টিকে প্রশ্রয় দেয় না আর দেবেও না। দয়া করে ভিডিওটা দেখবেন এবং দেখে আমার কমেন্ট বক্সে রায় জানাবেন। this is nice. সো বন্ধুরা, চলো ভিডিও স্টার্ট করা যাক। এই পুলিশওয়ালাগুলো তখন কোথায় ছিল যখন আরজি কর হসপিটালে ভাঙচুর হচ্ছিল এভিডেন্স মেটানোর জন্যে? তখন কোথায় ছিল এদের এত গায়ের ক্ষমতা? যারা এই আরজি কর হসপিটাল নিয়ে আন্দোলন করছিল তাদেরকে যদি এইভাবে টানতে টানতে নিয়ে যেতে পারে, তখন পুলিশ কোথায় ছিল যখন এভিডেন্সগুলো মেটাচ্ছিল? তখন পুলিশওয়ালা কি ঘুমোচ্ছিল? हम लोग पे अटैक भी किया है और इनका मेन टारगेट है कि जो भी एविडेंस है उसको टैंपर किया जाए। যখনই কোনো অন্য পার্টি আন্দোলন করে তখনই কিন্তু পুলিশ এইভাবে মারধর শুরু করে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামেন তখন পুলিশওয়ালাগুলো কোথায় থাকে? হাওড়ার ব্রিজে বসে বসে গাঁজা খায়? হ্যাঁ, পিসি এটা কি আন্দোলনে লেগেছিল যে একটাও পুলিশওয়ালাকে দেখতে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, দেখতে পাওয়া যাচ্ছে না যে কোনো নারীকে টেনে নিয়ে যাচ্ছে? এটা নিশ্চয়ই বলবো, এটা আমাদের দলেরও সিদ্ধান্ত যে দোষীরা শাস্তি পাক। পিসিকে আমি একটা কথা বলতে চাই। পিসি, তুমি এখন বলছো যে দোষীরা যেন শাস্তি পাক। তুমি তো পুলিশ মন্ত্রী, তোমার তো এত পাওয়ার, তাহলে তুমি কেন এদেরকে ধরতে পারলে না? পারবে না। আরজি হসপিটালে যে ভাঙচুরটা হলো সেটাকে রুখতে পারলে না কেন? রুখতে পারলে না? নিজে থাকতে রুখতে পারলে না, না ইচ্ছা করে রোকেনি? না কোনো এভিডেন্সকে মেটানো হচ্ছিল? যদি তাদের শাস্তিই হয় তো কি শাস্তি হবে পিসি? দোষীদের শাস্তি চাই, শাস্তি নয় ফাঁসি চাই। পিসি, ফাঁসি দিয়ে দিলেই কি সব কেস মিটে যাবে? হ্যাঁ, এইটা কেমন কথা? মনে রাখবেন, আন্দোলনের মধ্যেই আমার জন্ম আর আন্দোলনের মধ্যেই আমার মৃত্যু হবে। তো পিসি, এই কেসটার জন্যে সবার প্রথম আন্দোলন করার দরকার ছিল তোমার। একটা মহিলাকে রেপ করা হয়েছে, তো আন্দোলনটা তোমার করার দরকার ছিল না আমাদের মতো পাবলিকের করার দরকার ছিল? আমি বললেও করবো না। আর আমায় যদি আঘাত করেন, কারো বুকের পাটা আছে তোমাকে আঘাত করবে? আমি হয়ে যাই সুনামি, আমি হয়ে যাই সাইক্লোন, আমি হয়ে যাই জীবন্ত লাশ। পিসি, এবার বুঝতে পেরেছি যে তোমার পুলিশ কেন কিছু করতে পারে না। জীবন্ত লাশ তো কী করে কি করবে? সে এখন ঘুমোচ্ছে, যখন উঠবে তখন করবে। কি বলে? সো বন্ধুরা, তোমরা এতক্ষণে জেনেই গেছো যে কেস কিন্তু সিবিআইয়ের হাতে চলে গেছে। হ্যাঁ, আর তারা খতিয়ে দেখছে, দেখে নিশ্চয়ই ধরা পড়বে। ধরা পড়বে না কেন? ধরা পড়বে। আমাদের এত সাপোর্ট, এত গলার জোর এমনি কি করা হয়েছে? হ্যাঁ, এই জন্যেই যাতে দোষীরা ধরা পড়ে। দোষীরা যদি ধরাই পড়ে তো তাদেরকে কি শাস্তি দিতে চাও? হ্যাঁ, ফাঁসি দিয়ে দিলে সব কিছু মিটে যাবে? বলেন কি? কোনো দিন মিটবে না। তার আত্মা কোনো দিন শান্তি পাবে না। তাকে যেইভাবে মারা হয়েছে সেই দোষীদেরকে সেইভাবেই যেন মারা হয়। একটা বছর বিনা মৃত্যুতে সাজা দেওয়া হোক তার মতো। समझ रहे हो ना? তবেই তার আত্মা শান্তি পাবে। সো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই ভিডিওটা শেয়ার করে দেবে তোমার বন্ধুদের গ্রুপে। সো বন্ধুরা, ভিডিও শেষ করার আগে
একটা কাকাকে দেখাতে চাই, আর তার কথাগুলো শুনলে পুরো মাথার তালু গরম হয়ে যাবে। একটা মহিলাদের সামনে রেখে শিকন্ডি করে একটা শূন্য সিপিএম আর বিজেপি মিলে রাজ্যটাকে ই করতে যাই। এই সুধীর ভাই কাকাটাকে দেখে আমার একটাই কথা মনে হচ্ছে যে এনার বাড়িতে যদি কোনো পুরুষ মেয়ে থাকতো, যেই তার সাথে এই ঘটনাটা ঘটতো, কাকা কি এই কথাটা বলতে পারতো? এটা কাকা নয়, একটা সুদমারানির ভাই। ঠিক বলে। তো বন্ধুরা, ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুরক্ষিত থাকবে। চলো ভিডিও করি।